আরেকটা বিষয় যে আমরা যারা সামর্থ্য রাখি না হজে যাওয়ার জন্য, তাদের জন্য ছোট্ট একটা আমল রয়েছে, যেটা পরীক্ষিত আমল। আমরা যদি রেগুলার নামাজের পরে আমরা যদি এই আমলটা করি, তাহলে আমরা যারা সামর্থ্য রাখি না, যে আমার হয়তো সামর্থ্য নেই, যে আমার এই নিসাব পরিমাণ সম্পদও তো আমার নেই, যে আমি আসলে কিভাবে হজে যাব, সেই চিন্তাধারা কেউ যদি করে থাকে আর সে যদি পূর্ণ ইয়াকিনের সাথে এই আমলটা করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য হজের ফয়সালা করে দিবেন। ছোট্ট একটা আমল, যে লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুর রকিবুল মান্নান, এই যে দোয়াটুকু প্রত্যেক নামাজের পরে কোনো ব্যক্তি যদি 100 বার পড়ে এবং সে যদি নিয়ত করে যে আল্লাহ তুমি আমাকে যেভাবেই হোক তোমার বাইতুল্লাহ, তোমার ঘরে আমাকে নিয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য হজের ব্যবস্থা করে দিবেন। তো এজন্য আমরা যারা সামর্থ্য রাখি না, বা আমরা যারা সামর্থ্য রাখি, অনেকেই সামর্থ্য থাকার পরও আমাদের হজে যাওয়ার সুযোগ হয় না, তারা আমরা সকলেই নিয়ত করব এবং আজকে এখান থেকেই আমরা নিয়ত করে যাব যে আল্লাহ এই বাইতুল্লাহে তুমি যে বরকত রেখেছো এবং মদিনায় তুমি যে রহমত এবং বরকতগুলো রেখেছো, এগুলোর জন্য আমি সরাসরি গিয়ে অর্জন করে নিতে পারি, এই তৌফিক তুমি আমাকে দাও, এবং আমি তোমার এই আমলটা শুধুমাত্র এজন্যই করতেছি তুমি আমাকে বাইতুল্লাহে নিয়ে যাবে। তো এজন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব। আপনারা আমলটা আরেকবার আমি বলে দিচ্ছি, যে লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুর রকিবুল মান্নান, লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুর রকিবুল মান্নান। এটা পরীক্ষিত একটা আমল, এখানে তেমন কিছুই নেই, এখানে শুধুমাত্র আল্লাহ তাআলার যে 99টা নাম রয়েছে সেই কিছু নামের অংশ এখানে মাত্র রয়েছে। এই আমলটা যদি আমরা করি, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদের নিয়তটাকে কবুল করে নেবেন। মসজিদে নববীর ফজিলত আল্লাহ তাআলার নিকট কতটা বেশি, এবং এই মসজিদে নববী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, এবং এই মদিনা শরীফ সম্পর্কেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। মদিনা শরীফ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিকরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম এবং অত্যাচার শুরু করলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি বলা হয় মদিনা শরীফ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্যাতিত অবস্থায় মক্কায় যখন তিনি নির্যাতিত হচ্ছিলেন, তখন মদিনা থেকে কিছু সংখ্যক লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত জামরাতুল আকাবায় প্রথম বায়াত গ্রহণ করলেন, এবং এভাবে 3টা দল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন, এবং বায়াত গ্রহণ করার পরে আল্লাহ তাআলার নির্দেশনা হয়ে গেল যে আল্লাহ তার হাবিবকে এই জুলুম অত্যাচার থেকে রক্ষা করার জন্য হিজরতের অনুমতি দিলেন, এবং তারাও যখন বায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করতেছিল, তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করতেছিল যে আপনি মদিনায় চলে আসেন, এখানে এত নির্যাতন হচ্ছে আপনার উপর, তো আপনি যদি মদিনায় আসেন তাহলে আমরা আপনার পূর্ণ নিরাপত্তা দেব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনা থেকে আমরা এটা জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এবং তার হিজরতের সঙ্গী ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মদিনাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এতটা বেশি পাগল ছিল যে যখন তারা শুনেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন ব্যক্তি এমন রয়েছেন যে যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার চরিত্র এত বেশি উন্নত যে আরবে তার মতো এমন বিশ্বাসী কোনো লোক হয় না,
এই কথাগুলো যখন মদিনাবাসী শুনেছিল, তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের অপেক্ষায় তারা এতটা বেশি ব্যাকুল ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা মদিনা থেকে বাইর হয়ে প্রত্যেক দিন সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য তারা রাস্তায় এগিয়ে আসতো এবং পথ চেয়ে থাকতো। যেমন আমাদের ক্ষেত্রেও হয় যে অনেক আপনজন যখন অনেক দিন পর বাড়িতে আসতে চায়, তখন আমরা কিন্তু একটু বাড়ি থেকে বাইর হয়ে একটু সামনে এগিয়ে যাই যে আগে যেন আমার সঙ্গে সাক্ষাৎ হয়। তো মদিনায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানানোর জন্য তারা সকালবেলা রাস্তায় বাইর হয়ে আসতো এবং সারাদিন থাকতো, আবার সন্ধ্যাবেলায় ফিরে যেত। এভাবে তারা কয়েকদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় থাকলো। তারপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আগমন করলেন, সর্বপ্রথম যে ব্যক্তি দেখেছিলেন তিনি কিন্তু ইহুদিদের একজন ছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যখন দূর থেকে দেখেছেন, যে তার মনের অজান্তেই তিনি পাহাড়ে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন যে হে মদিনাবাসী, তোমরা কোথায়, যে তোমাদের আলামিন বিশ্বাসী তোমাদের কাছে এসে গিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মদিনাবাসীরা চিনত না। তো না চেনার কারণে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী না ভেবে তারা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই নবী ভেবে বসেছিল। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লোকদের মাঝে বক্তৃতা দিচ্ছিলেন, তখন সকলেই মনে করেছেন যে ইনিই হয়তোবা আমরা যার অপেক্ষায় রয়েছি সেই ব্যক্তি। কিন্তু যখন একটু রোদ উঠেছিল এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যখন রোদ পড়তেছিল, তিনি তার গায়ের চাদরটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর যখন ধরেছিলেন, তখন মদিনাবাসীরা বুঝতে পেরেছিল যে আমরা এতক্ষণ যাকে ধারণা করেছিলাম তিনি নয়, অর্থাৎ আমরা এতক্ষণ যাকে ধারণা করিনি ইনি হচ্ছেন আমাদের সেই প্রিয় এবং কাঙ্ক্ষিত ব্যক্তি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ব্যাপারে দোয়া করেছিলেন এভাবে, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে দোয়া করেছেন কোরআনে এসেছে, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, যে ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম, যে এই মানুষদের মধ্যে এমনভাবে বরকতগুলো দেওয়া হোক, মিনান নাসি তাহউই ইলাইহিম, যে তারা সেই হেদায়েতটা গ্রহণ করবে এবং মানুষরা এটার প্রতি আকৃষ্ট হবে, অর্থাৎ মক্কার প্রতি মানুষরা আকৃষ্ট হবে এবং সেখানে এমন রিজিক দেওয়া হবে তারা সেই রিজিকগুলো ভক্ষণ করবে। এবং এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন বিধায় প্রতি বছর বা সারা বিশ্বে যত মুসলমান রয়েছে সকলেরই হেরেম শরীফের প্রতি বা মক্কার প্রতি একটা অনুভূতি রয়েছে, একটা টান তৈরি হয়ে গিয়েছে। এবং ঠিক তদ্রূপভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দোয়া করেছিলেন। তিরমিজি শরীফে হাদিসটি নিয়ে এসেছে, বিস্তারিত হাদিস, যে সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ব্যাপারে দোয়া করেছে যে হে আল্লাহ, তুমি এই মদিনাকে এত বেশি বরকত দাও যেন এই মদিনায় কখনো অভাব না এসে যায়। এজন্য তিরমিজি শরীফের আরেকটি হাদিসে বলা হয়েছে যে এই মদিনায় কখনো খাদ্য সংকট দেখা দিবে না। অর্থাৎ একটা মরুভূমি অঞ্চল, যে যারা মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে যারা গিয়েছেন বা যারা থেকেছেন তারা বলতে পারবেন যে একটা মরুভূমিপূর্ণ এলাকা, অথচ সেখানে খাবারের কোনো অভাব কখনো হয় না, অথচ সেখানকার বাসিন্দার যারা রয়েছে তারা অনেক সংখ্যক খাবার অপচয় করতেছে। এবং তারা যে পরিমাণ খাবারটা খায়, খাওয়ার পরও তারা যে পরিমাণ খাবারটা অপচয় করার পরও তাদের সেখানে কোনো অভাব নেই।
এই অভাবটা না থাকার কারণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনা সম্পর্কে আরেকটি হাদিস নিয়ে এসেছেন। সেই হাদিসটি হচ্ছে যে আলা আনআইমির মাদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলু ফিহা তাউনু ওয়াদ দাজ্জালু, যে মদিনা হচ্ছে এমন একটি জায়গা যার চতুর্পাশ দিয়ে ফেরেশতারা পাহারা দিচ্ছে এবং যখন দাজ্জালের ফিতনাটা তৈরি হয়ে যাবে, ফিতনাটা এসে যাবে, তখন দাজ্জাল সারা বিশ্বে ভ্রমণ করতে পারবে কিন্তু সে মদিনায় কখনো প্রবেশ করবে না। এবং বলা হয়েছে যে এই মদিনায়, এই হাদিসেই, যে এই মদিনায় কখনো মহামারী প্রবেশ করবে না। কেন প্রবেশ করবে না? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দোয়া করে দিয়েছেন যে এখানে কখনোই মহামারী প্রবেশ করবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীদের শানে বলা হয় যে তারা মারা গিয়েছে, এ কথাটা কখনো বলা যাবে না। আমরা অনেকেই হয়তো বলি, কিন্তু নবী এবং রাসূলগণের শানে এই কথাটা যায় না, তাদের শানে বলতে হয় যে তারা ইন্তেকাল করেছেন। ইন্তেকাল অর্থ হচ্ছে যে তারা এহ জগৎ থেকে পরজগতে গিয়েছে। এখন পরজগতে তারা কি রকম রয়েছে এবং এ ব্যাপারে অনেক ওলামা একরামের ইখতিলাফ রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের জিন্দিগিতে তিনি জীবিত আছেন নাকি মৃত আছেন, এ নিয়ে ওলামাদের মাঝে অনেক বিভেদ রয়েছে। এজন্য বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে যত নবী রাসূল এসেছেন তাদের ব্যাপারে বলা হবে না যে তারা মারা গিয়েছেন, বরং তাদের ব্যাপারে আমাদেরকে বলতে হবে যে তারা ইন্তেকাল করেছেন, অর্থাৎ তারা এহ জগৎ থেকে পরবর্তী জগতে গিয়েছেন। এবং এই মদিনার ব্যাপারেই হাজী সাহেবগণের জমহুর ওলামা একরামগণ বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনায় গমন করাটা জমহুরের মতে যে ওয়াজিব, অর্থাৎ একজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা করবে, এটা তার জন্য ওয়াজিব। এটা জমহুর ওলামা একরামের একটা মত। এবং আমরা যারা হানাফি রয়েছি, আহনাফ, এদের মতেই হচ্ছে, আমাদের মতে হচ্ছে যে এখানে হিজরত অর্থাৎ মদিনায় গমন করাটা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে মদিনায় গমন করাটা হচ্ছে ওয়াজিবের পর্যায়। আমি এই মাসলাটা এই কারণেই বলতেছি যে আমরা আমাদের সমাজে আমরা কবর জিয়ারত নিয়ে অনেক দ্বিমত রয়েছে। আমরা অলি আউলিয়াদের কবর জিয়ারত করার নামে আমরা সেখানে গিয়ে অনেক ধরনের গান বাজনা, অনেক ধরনের বেহুদা কাজে লিপ্ত হয়ে যাই। এজন্যই আমি এই মাসলাটা নিয়ে এসেছি যে এই মদিনায় গমন করার ব্যাপারেও ইখতিলাফ রয়েছে, তবে ইমাম তাইমিয়া ব্যতীত বাকি সকলের মতেই যে মদিনায় গমন করাটা ওয়াজিবের পর্যায়ে, অর্থাৎ আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মান ইসতাতা আইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত লাহা, যে ব্যক্তির সামর্থ্য থাকবে মৃত্যুবরণ করার, সে যেন মদিনায় গিয়ে মৃত্যুবরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের পরবর্তী অংশে বলতেছে ফায়াশফাউ লাহু ফায়াশফাউ বিহা, যে ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করবে, আমি আল্লাহর রাসূল ওই ব্যক্তির জন্য রোজ কিয়ামতের দিন সুপারিশ করব। তাহলে মদিনায় গমন করাটা কত গুরুত্বপূর্ণ। এবং এই মদিনায় গমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আমি যে জিয়ারত করব, এ ব্যাপারেও আল্লাহ তাআলা সূরা হুজরাতে স্পষ্ট বলে দিয়েছেন, যে আয়াতটি আমি এখানে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, যে তোমরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে কোনো বিষয় নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। এবং এই সূরার পরবর্তী অংশে এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আদবের কয়েকটি শিক্ষা দিয়ে রেখেছেন, যে তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমাদের আওয়াজকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, যে তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের সামনে তোমাদের আওয়াজকে উঁচু করো না। অর্থাৎ সাহাবায়ে ইকরাম কোনো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতের শানে নুজুলে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা কোনো একটা বিষয় নিয়ে
কথা কাটাকাটি করতেছিলেন এবং এক পর্যায়ে তারা কথার আওয়াজ এত বেশি করে ফেলেছে যে হট্টগোলটা অনেক বেশি হয়ে যাচ্ছিল এবং এই হট্টগোল বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মুহূর্তে এই আয়াতটি অবতীর্ণ করে মুমিনদেরকে এই শিক্ষা দিচ্ছে যে তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন থাকবে তখন তোমাদের এরকম কিছু আদবও থাকা দরকার। এবং এজন্যই বলা হয় যে যারা মদিনায় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য আগমন করব, সেখানে গিয়েও আমাদেরকে এই আদবগুলো রক্ষা করতে হবে। অর্থাৎ এজন্য আমরা আদবগুলো রক্ষা করব যে আমরা তো সেই মতভেদের দিকে যাচ্ছি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলৌকিক জগতে অর্থাৎ কবরের জগতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাকি মৃত সেই মতভেদ যেতে যাব না। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ওখানে গিয়ে যদি আমরা এ ধরনের আচরণগুলো করি তাহলে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমাদের বেয়াদবি হয়ে যাবে, যার কারণে রোজ কিয়ামতের দিন আমি আপনি ধ্বংস হয়ে যাব। এবং এই মদিনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি হাদিস বর্ণনা করেছেন এবং হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনাকে এত বেশি ভালোবাসতেন যে আমরা যখন তাবুক যুদ্ধের দিকে অগ্রসর হলাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরা নামক একটি স্থানে, যেটা মদিনা এবং মক্কার মাঝামাঝি একটা জায়গা বা মদিনা থেকে একটু দূরে একটি জায়গার নাম, যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনকে খুব দ্রুত অগ্রসর হতে বললেন এবং আমাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সামনের দিকে অগ্রসর হতে বললেন। এটার কারণ হচ্ছে যে মুহাদ্দিসিনগণ এখানে ব্যাখ্যায় নিয়ে এসেছেন যে এটার কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে এত বেশি ভালোবাসতেন যে তিনি দীর্ঘ সময় মদিনা থেকে দূরে থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ব্যাকুলতা যে তিনি কত তাড়াতাড়ি মদিনায় পৌঁছাতে পারবেন এবং মদিনাকে তিনি দেখতে পারবেন। তো এজন্য এই মদিনা শরীফকেও ভালোবাসা আমাদের জন্য কর্তব্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিতামাতা সন্তান সন্ততি থেকেও বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মুসলমান হবে না, অর্থাৎ ঈমানদার হবে না, প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে প্রকৃত মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ এই নয় যে শুধু আমি মুখে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছি, এটা নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন সেই কাজের মধ্যে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বৈধ করে দিয়েছেন সেই কাজগুলো পরিপূর্ণভাবে করা। যদি এই কাজগুলো আমরা করি তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আপনি একজন ব্যক্তিকে ভালোবাসতেই পারেন, ভালোবাসার কারণে আপনি যদি সারাদিন তাকে বলেন যে আমি তাকে ভালোবাসি আর সে আপনাকে বলল যে তুমি কাল আমার সঙ্গে বেড়াতে যাবে, আপনি বললেন যে না আমি যাব না, সে একটা বিপদে পড়ছে, আপনি তার কাছে গেলেন না, আপনি অন্যদিকে ফিরে গেলেন, এর অর্থ কি আপনি তাকে ভালোবাসেন? তো ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অর্থই হচ্ছে যে সেটা শুধু মুখে নয়, সেটা আমাকে কাজে কর্মে প্রমাণ করে দিতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনায় বরকত হওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, যে তিনি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট্ট ছিলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য তার দুধমা হালিমা মক্কায় এসেছিলেন, আসার সময় হালিমা ছিল একজন শুকনা এবং খুব পাতলা একজন মহিলা, যে যাকে দেখে মনে হয়েছে যে তার স্তনে কোনো দুধ নেই এবং তিনি
তৎকালীন সময় এত অভাব অনাটনে ছিলেন যে যখন অন্যান্য মহিলারা, অর্থাৎ আরবের তৎকালীন প্রচলন ছিল যে ধাত্রী অর্থাৎ গ্রামের কিছু মহিলারা শহরে আসার পরে শহরের বাচ্চাদেরকে খুঁজে খুঁজে নিয়ে গিয়ে তারা দুধ দিত এবং এটার বিনিময়ে তারা কিছু অর্থ সংগ্রহ করত। অর্থাৎ এই ধারণা থেকে যখন মা হালিমা মক্কায় আসলেন, যে এমন অবস্থায় আসলেন যে তিনি এত বেশি পাতলা ছিলেন যে তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি রোগা, এবং তার যে উটনীটি অর্থাৎ তিনি যে গাধার পিঠে চড়ে এসেছিলেন, যে তার সাথীরা বলতেছে যে হে হালিমা, তোমার কি হয়েছে যে তোমার কারণে আমরা মক্কায় পৌঁছাতে আমাদের দেরি হচ্ছে, আমরা হয়তো মক্কায় গিয়ে কোনো ভালো শিশু পাবো না, যে তোমার কারণে, তোমার গাধার কারণে আমাদেরকে বারবার অপেক্ষা করতে হচ্ছে। তো মা হালিমা এই ঘটনা বর্ণনা করতে গিয়ে, আমি ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, যে তিনি এই ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি তার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। দেওয়ার পরে যখন তিনি মক্কায় আসলেন, আসার পরে তার সাথী সঙ্গীরা অনেক ধনাঢ্য পরিবারের সন্তানদেরকে নিয়েছে। হালিমার পৌঁছাতে একটু দেরি হয়েছে, যার কারণে তিনি এসে কোনো ধনাঢ্য পরিবারের সন্তান পাচ্ছিলেন না, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি নিতে যাচ্ছিলেন তখন তিনি চিন্তা করতেছিলেন যে এই ইতিমকে আমি যদি নেই তাহলে হয়তো বছর শেষে আমি এখান থেকে তেমন কোনো অর্থ সামগ্রী পাবো না, এটা তার ধারণা ছিল। এবং তিনি বলতেছিলেন যে আমি তাকে নিতে গিয়েও আমি নিতেছিলাম না, আমি বারবার চিন্তা করতেছিলাম যে আমি আরেকটু ভালো শিশু খুঁজে দেখি, যদি আমি আরও ভালো পরিবারের কোনো সন্তানকে পাই তাহলে আমি তাকেই নিয়ে নেব। তো এই চিন্তা বারবার করতেছিলেন, করার পরে তিনি যখন কোনো সন্তান বা কোনো পরিবারের সন্তানকেই তাকে দিচ্ছিল না, যেহেতু তিনিও অনেক পাতলা ছিলেন, অনেকেই ধারণা করতেছিল যে ইনি তো নিজেই পাতলা, ইনি আবার সন্তানকে কি দুধ খাওয়াবে। তো তখন মা হালিমা চিন্তা করলেন যে আমি যেহেতু এত দূর থেকে এসেছি, আমি যদি খালি হাতে ফিরে যাই তাহলে এটা তো আমার জন্য একেবারেই শূন্য হাতে ফেরা হবে, আর এই মোহাম্মদ এই শিশুকে যদি আমি নিয়ে নেই তাহলে হয়তোবা যতটুকুই দিবে সেটাই আমার জন্য লাভের বিষয় হয়ে দাঁড়াবে। আমরা যারা ব্যবসা করি অনেক ক্ষেত্রে বলি যে আমি 10 টাকা লাভ করা কথা ছিল, হোক 5 টাকা লাভেই ছেড়ে দেই, যেহেতু আমার এটা নিয়েই এসেছি বাজারে, বিক্রি না করে দিয়ে বাড়িতে নিয়ে গেলেও আমার পুরাটা লস হয়ে যাবে। তো তারও চিন্তাধারাটা এরকম ছিল। তো তিনি বলেন যে যখন শিশু মোহাম্মদকে আমি কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনে এত পরিমাণ দুধ এসে গেল যে আমি হালিমা নিজেও চিন্তা করতে পারতেছিলাম না, এবং আমার ছেলে আব্দুল্লাহ যে দুধ ঠিক মতো পেত না, অথচ মোহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনে এত পরিমাণ দুধ এসে গেল যে আমি তাকে দুধ খাওয়ানোর পরেও আমার স্তন দিয়ে দুধ পড়তেছিল। এবং তিনি বর্ণনা করেছেন যে যেখানে আমার আব্দুল্লাহ একমাত্র ছেলে, সে দুধ পেত না, অথচ মোহাম্মদকে নেওয়ার পরে তারা দুই ভাই একসঙ্গে দুধ খাওয়ার পরও আমার স্তনে দুধ থেকে যেত। এবং হালিমা বলেন যে আমি যে গাধার পিঠে চড়ে আসতেছিলাম, সেই গাধা যখন বারবার অন্য সাথীদের গাধা থেকে পিছনে পড়তেছিল, অথচ সেই গাধা অন্য সাথীদের গাধা থেকে এত বেশি অগ্রগামী হলো যে আমার সঙ্গীরা আমার স্বাদ ধরতে পারতেছিল না। এবং সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় শুয়ে রয়েছেন, যার কারণেই এই মদিনায় আল্লাহ তাআলা এত বরকত দিয়ে রেখেছেন। তো এজন্য আমরা যারা হাজিরা হজ করতে চাই, আমাদের আরেকটা উদ্দেশ্য থাকবে যে আমরা মদিনায় গিয়ে, যদিও বা মদিনায় যাওয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করাটা হজের কোনো বিধান নয়, কিন্তু আমরা যারা হজ করতে যাব বা গিয়েছি তাদের কর্তব্য হবে যে মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা এবং এই জিয়ারতের উদ্দেশ্যে সেখানে যাওয়া, এবং সেখানে গিয়ে সেই বরকতটা আমাদের নিয়ে আসা। এবং এখানে ছোট্ট আরেকটা বিষয়, যে আমরা যারা সামর্থ্য রাখি না হজে যাওয়ার জন্য, তাদের জন্য ছোট্ট একটা আমল রয়েছে, যেটা পরীক্ষিত আমল। আমরা যদি রেগুলার নামাজের পরে আমরা যদি এই আমলটা করি
তাহলে আমরা যারা সামর্থ্য রাখি না, যে আমার হয়তো সামর্থ্য নেই, যে আমার এই নিসাব পরিমাণ সম্পদও তো আমার নেই, যে আমি আসলে কিভাবে হজে যাব, সেই চিন্তাধারা কেউ যদি করে থাকে আর সে যদি পূর্ণ ইয়াকিনের সাথে এই আমলটা করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য হজের ফয়সালা করে দিবেন। ছোট্ট একটা আমল, যে লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুর রকিবুল মান্নান, এই যে দোয়াটুকু প্রত্যেক নামাজের পরে কোনো ব্যক্তি যদি 100 বার পড়ে এবং সে যদি নিয়ত করে যে আল্লাহ তুমি আমাকে যেভাবেই হোক তোমার বাইতুল্লাহ তোমার ঘরে আমাকে নিয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য হজের ব্যবস্থা করে দিবেন। তো এজন্য আমরা যারা সামর্থ্য রাখি না, বা আমরা যারা সামর্থ্য রাখি, অনেকেই সামর্থ্য থাকার পরও আমাদের হজে যাওয়ার সুযোগ হয় না, তারা আমরা সকলেই নিয়ত করব এবং আজকে এখান থেকেই আমরা নিয়ত করে যাব যে আল্লাহ এই বাইতুল্লাহ তুমি যে বরকত রেখেছো এবং মদিনায় তুমি যে রহমত এবং বরকতগুলো রেখেছো, এগুলোর জন্য আমি সরাসরি গিয়ে অর্জন করে নিতে পারি, এই তৌফিক তুমি আমাকে দাও, এবং আমি তোমার এই আমলটা শুধুমাত্র এজন্যই করতেছি তুমি আমাকে বাইতুল্লাহ নিয়ে যাবে। তো এজন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব। আপনারা আমলটা আরেকবার আমি বলে দিচ্ছি, যে লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুর রকিবুল মান্নান, লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুর রকিবুল মান্নান। এটা পরীক্ষিত একটা আমল, এখানে তেমন কিছুই নেই, এখানে শুধুমাত্র আল্লাহ তাআলার যে 99টা নাম রয়েছে সেই কিছু নামের অংশ এখানে মাত্র রয়েছে। এই আমলটা যদি আমরা করি তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদের নিয়তটাকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই তারা সুন্নত পড়ে নেই।